এই যে সারা দেশে অব্যাহত নারীদের উপরে হামলা মামলা বিভিন্ন ধরনের ধর্ষণ হচ্ছে, এই প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি। এবং আমরা বলতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে কোন ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। একের পর এক ফুটবল খেলার ভিতরে নারী ফুটবল খেলোয়াড়দের উপরে বিভিন্ন হামলা হয়েছে, খেলায় বাধা এসেছে, সে বিষয়ে কোন ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থীদের উপরে আক্রমণ হয়েছে, সেই শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হলো এবং যেই প্রক্টর এর সাথে যুক্ত ছিল সেই প্রক্টরকে কিছু করা হয় নাই। যে সকল শিক্ষার্থী সেদিন রাতে আপনার গেট ভাঙতে গিয়েছিল তাদেরকে কোনো ধরনের ব্যবস্থা, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই এই প্রশাসন। উল্টো এই যে শিক্ষার্থী যারা আন্দোলনে আপনার অবস্থান করেছিল, আন্দোলনের পক্ষের শক্তি ছিল, সুমাইয়া সিকদার সহ তাদেরকে বহিষ্কার করা হলো। তাহলে আমরা কি ভেবে নিব? আমরা ভেবে নিব এই রাষ্ট্র নারী বান্ধব না, এই রাষ্ট্র শিক্ষার্থী বান্ধব না। আমরা কি এইগুলো ভেবে নেব? আমরা এরকমটা ভাবতে চাই না। এই রাষ্ট্রের উপর আমরা এখনো আস্থা রাখতে চাই, আইনের উপর আস্থা রাখতে চাই। এই যে দিনের পর দিন বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, এটা আমরা আওয়ামী লীগ শাসনামলে দেখেছিলাম। আওয়ামী লীগের ছাত্রলীগরা কিভাবে বিভিন্ন ধর্ষণের সাথে, গণধর্ষণের সাথে যুক্ত ছিল, আমরা তার বিরুদ্ধেও দাঁড়িয়েছিলাম, আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা এই নতুন বাংলাদেশে কোন ধরনের ধর্ষণ, কোন ধরনের বৈষম্য আমরা এখানে চাই না। আমরা চাই ভাইরা বোনেরা একসাথে দেশের কাজ করবে, ভাইরা বোনেরা একসাথে রাস্তায় দাঁড়াবে, একসাথে গণ আন্দোলন করবে, গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হবে। সেই আহ্বান রেখে এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ইডেন কলেজের শিক্ষার্থী মৌয়াপুকে। মাঝখানে আসো, এইখানে আসো, আরেকটু সামনে আসো, আরেকটু সামনে বলো, বলবো না সবাই বলো ঘটনা। সকলেই দেখছেন ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থী আজকে ধর্ষণের বিরুদ্ধে একত্রিত হয়েছে, তারা একটি সমাবেশ তৈরি করেছে। আসলে কি বলবো, আমরা সকলেই এত বেশি ব্যথিত, আমরা প্রকাশ করতে পারছি না। আমরা আমাদের অনুভূতি, আমাদের বিশ্লেষণ করার কোনো ভাষা নেই। আজকে নারীদের জন্য, নারীদের অবদান বিশ্বে অতুলনীয়। পুরুষের পাশাপাশি নারীরা যে ধরনের কর্মসূচি করে এসেছে, আজকে দাঁড়িয়ে, আজকে নতুন বাংলাদেশে দাঁড়িয়ে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, নারী নিরাপত্তার কোনো নিশ্চিত নেই। নারীরা রাস্তায়, পথে ঘাটে, ঘরে বাহিরে সব জায়গায় নির্যাতিত। সেই সকল নারীরা যারা এইভাবে নির্যাতিত শিকার হচ্ছে, তাদের বেঁচে থাকারই কোনো সম্ভাবনা নেই, অনিশ্চিত হয়ে যাচ্ছে। রাষ্ট্র কি করছে আসলে? গত 24 ঘন্টায় 17টির বেশি নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা উঠে এসেছে, কিন্তু 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা নারীরা বিগত দিনেও প্রতিবাদ করে এসেছি, আগামী দিনেও করবে। ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা সর্বোপরি প্রতিবাদী ছিল। তারা আসলে এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায়, তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। এখন ধর্ষণ নিপীড়ন, রুখে দাঁড়াও জনগণ, ধর্ষণ নিপীড়ন, ধর্ষণ নিপীড়ন, রুখে দাঁড়াও জনগণ, অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করো, বিচার করো। বন্ধুরা, আমাদের দেশে এই যে বিভিন্ন ধরনের সংকট, এই সংকটগুলো আমরা কিভাবে নিরসন করব? ভাইয়েরা কি একা পারবে নিরসন করতে? শুধু নারী ছাড়া? বা একটা দেশে, একটা মানব জাতি
মানব জাতির বিকাশটা হবে কিভাবে? অর্ধাংশ আমাদের কবি নজরুল তো বলেই গিয়েছিলেন যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তবেই তো একটা মানব সভ্যতা। সেই বার্তাটা আমি রাখতে চাই। নারীকে দেখার যে দৃষ্টিভঙ্গি বর্তমান ব্যবস্থায় আছে, সেটার বিরুদ্ধে আমি একটু কথা বলতে চাই। আমাদের যে মিডিয়া আছে, সেই মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন আপনার অ্যাডগুলোতে, সিনেমায়, ছবিতে, নাটকে নারীদেরকে উপস্থাপন করে একটা ভোগ্য বস্তু হিসেবে। অথচ এই নারী আমাদের মা, এই নারী আমাদের বোন, এরাই আমাদের যে সম্পর্ক আছে মানবিক, সেই জায়গায় আমাদের মিডিয়াগুলো অবদান রাখতে পারে নাই। অথচ মিডিয়ার অবদান ছিল এই যে সমাজের প্রগতি, এর ভিতরে অবদান রাখা। আমি আমাদের মিডিয়ার বন্ধুদেরকে কটাক্ষ করছি না, আমরা বলতে চাই আপনারা যেহেতু সমাজের এগিয়ে থাকা অংশ, আপনারা এই দায় এড়াতে পারেন না, আপনাদের এই বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সেই কথা বলে আমি আমার আরেক বন্ধু এবং বড় আপু স্মৃতি আপুকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। হ্যালো, দুঃখের সাথে বলতে হচ্ছে যে 24-এর আগে যে আমরা দেশের পরিস্থিতি দেখেছিলাম, তখনও কিন্তু ধর্ষণ ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে 24-এর পরবর্তী সময় আমরা আসলে ওই যে গুটি কয়েক যে ধর্ষক যাই হতো ওটা আরো কমিয়ে 0%-এ চলে আসবে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখন তো আসলে সবকিছু ছাড়িয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে দেশে? এই যে মানে ঘন্টা প্রতি এক একজন করে ধর্ষণ হচ্ছে, এটা কি আসলে কি কাম্য? আমরা যে আসলে এই যে উপদেষ্টাদের বসিয়েছি, এই যে আমরা দেশের নিরাপত্তার জন্য, এই আইন উপদেষ্টা কি করে? উনি এই যে এখনো পর্যন্ত দেখছে যে এত ধর্ষণ হচ্ছে, উনি কি এখনো কোনো স্টেপ নেবে না? আমরা তো রাস্তায় দিনেও নামতে ভয় পাই, রাতে তো দূরের কথা, রাতে তো হচ্ছে। গতকালকে আমার এক ছোট ভাই বলতেছে আজিমপুরে থাকে, এই একটা মহানগরীর মধ্যে, রাত 9টার দিকে মেবি, উনি বলতেছে ওনার রুমের এক বড় ভাই, উনি টিউশনি করে রুমে যাচ্ছে, ওনাকে ধরে আজিমপুরে কোনা থেকে মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। এই যে ধর্ষক, এই যে লুট চিন্তাই এগুলো যে হচ্ছে, এগুলো কি আসলে বাংলাদেশে এখন কি আসলে আমরা মেনে নিতে পারবো? এটা কি আসলে উচিত? তাই ছোট করে বলতে চাই, এটার অতি সত্তর আপনারা এটার স্টেপ নেন। যদি না নেন, তাহলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। কেন বসে থাকবেন এখানে? আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন, আপনারা তো ওই চেয়ারটা দখল করে এই জন্যই আছেন। তাহলে কাজের বেলায় তো 0% দেখতেছি, কোনো কাজই তো আপনাদের দেখতেছি না। আপনারা যদি আমাদেরকে মা বোন মনে করেন, আপনাদের নিজেদেরও মা বোন আছে, আপনারা তাড়াতাড়ি এটার স্টেপ নেন এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের ইডেন কলেজের শিক্ষার্থী তানজিলা আপু। আমরা আজকে এই মুহূর্তে যে পজিশনে দাঁড়িয়েছি, প্রত্যেকটা মেয়ে মেন্টাল ট্রমায় চলে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে যে 17টা ধর্ষণের ঘটনা শুনে, তখন একটা মেয়ে তার স্বাভাবিক চালচলন বা চলাফেরার ক্ষেত্রে কতটা যে হেনস্থার শিকার হয় বা হচ্ছে একটা মানসিক নির্যাতনের ব্যাপারে আমরা চলে যাচ্ছি। আমরা যারা বাইরে আছি তারাও কিন্তু এর নিরাপদের বাইরে আছি, কারণ আমরা স্কুল কলেজে আসি যাই, ভার্সিটিতে থাকি, আমরা ভয়ে থাকি যে আমরা কোন সময় কোনটা হয়ে যায়, যে বাসে চলাফেরা বা কোথায় যাওয়া, এই যে নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। আমাদের কলেজ কর্তৃপক্ষ বা আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা এখন পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছেন না, একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছেন না, খুবই লজ্জাজনক। এবং এই যে তারা করতেছেন কাজগুলো, আইন উপদেষ্টার কথা বললো আমার এক সহপাঠী, সে তার যে জায়গাগুলো, দায়বদ্ধতার জায়গাগুলো এর আগেও আমরা দেখেছি, সেই দায়বদ্ধতার জায়গাগুলো ক্লিয়ার করুক,
বেঁচে থাকাই এক ধরনের যুদ্ধ হয়ে যাচ্ছে এবং বাইরে যারা সেই পাশে তারাও কিন্তু যুদ্ধের মধ্যেই বেঁচে থাকতেছে, কারণ এত ধর্ষণের খবর শুনে ই করা যায় না। তো আমাদের কথা হচ্ছে এর